আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজে যে ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে এই জায়গাটায় এই জায়গাটায় আমি দেখাচ্ছি করে এই যে এই জায়গাটায় আমি কিভাবে ভিডিও অ্যাড করব। এই জায়গাটা আমি ভিডিও অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, অন্যভাবে আমরা অ্যাড করতে পারি, কিন্তু হচ্ছে এই জায়গাটায় আমি নির্দিষ্ট এই জায়গাটায় আমি ভিডিও অ্যাড করব। তাহলে এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। আমরা যদি ভিডিও অ্যাড এই যে ডিসক্রিপশনে আমরা অ্যাড করতে পারি, ওটা ওইখানে কোড দিলে, ইমবেড কোড দিলে ইউটিউবের ওই কোডটা এখানে শো করবে, এখানে ভিডিও শো করবে। কিন্তু আমি চাচ্ছি এই জায়গাটায় দিব। এই জায়গাটা দিতে গেলে আমাকে কিছু একটা প্লাগইন ইনস্টল করতে হবে, এরপরে পিএসপি কিছু কোড দিতে হবে, দিলে আমার এই জায়গাটায় শো হবে। আচ্ছা, এটা কিভাবে করব আমি দেখাচ্ছি। আমি প্রথমে ইনস্টল প্লাগইনে যাব। প্লাগইন আপনি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর থেকে এই যে ইনস্টল প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে আপনি ক্লিক করার পরে আপনি যে এখান থেকে এই যে অ্যাড নিউ প্লাগইন এখানে আসবেন। আসার পরে এই জায়গাটা লিখবেন অ্যাডভান্স কাস্টম প্লাগইন। হ্যাঁ, অ্যাডভান্স কাস্টম প্লাগইন লিখলে এই যে এই প্লাগইনটা আসবে, ACF এই প্লাগইনটা আসবে। এটা হচ্ছে 2 মিলিয়নের উপরে মানুষ অ্যাক্টিভ করছে, এটা দিয়ে অনেক ভালো কাজ করা যায়, সেজন্য এটা অ্যাক্টিভ করে, অনেকেই অ্যাক্টিভ করে চালায়। এটা এই প্লাগইনটা খুব ভালো কাজ করে। এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে আপনার ড্যাশবোর্ডে এরকম অপশন আসবে, এই যে ACF, এটাকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এরকম খালি ব্ল্যাঙ্ক অপশন আসবে, আপনার কাছে কিছুই নাই এই জায়গায়। আসার পরে এখান থেকে আপনি এই যে অ্যাড নিউ আছে না, এই যে ফিল গ্রুপ অ্যাড নিউতে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড নিউতে আমরা যখন ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ফিল্ড মানে এটার যে ফিল্ড আছে, মানে এটার যে ফর্মটা আছে ওইটা পূরণ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার এই যে ফিল্ডে আসবেন, এই যে ফিল্ডে আসছে, এই জায়গাটা আসছে, এই জায়গাটা আমরা এই যে এটাতে আমরা এটাই না, এই নতুন করে আচ্ছা এখানে একটা নাম দিই আগে, মনে করলাম ভিডিও। এটা একটা ভিডিও দিলাম। ভিডিওর নাম দেওয়ার পরে আমাদের এখানে আসি, এখানে আমরা টেক্সটের জায়গায় লিখব হচ্ছে মানে দিব হচ্ছে ইউআরএল। টেক্সটের জায়গায় ইউআরএল দিব। আর হচ্ছে ফিল্ড লেভেল এখানে যা দিবেন, ফিল্ড নেম তাই চলে আসবে অটো। তো আমি এখানে ফিল্ড লেভেল এখানে আমি দিব এই যে প্রোডাক্ট ভিডিও, এটাই দিতে হবে। এটা না দিলে কিন্তু হবে না। আপনাকে এখানে প্রোডাক্ট ভিডিও এইটাই দিতে হবে। প্রোডাক্ট আমি যেভাবে দিছি এভাবে দিবেন, প্রোডাক্ট ভিডিও। হ্যাঁ, এটাই দিবেন। এখানে দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করলে দেখবেন নিচে ওইটা অটোমেটিকলি এটা নিয়ে নিছে। এরপর আর কিছু দেওয়ার দরকার নেই, এইভাবে দিবেন ইউআরএল, তারপর হচ্ছে প্রোডাক্ট ভিডিও, তারপর নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যে পোস্ট টাইপ, হ্যাঁ এটা থাকবে, তারপর ইন ইকুয়াল টু এটা থাকবে, তারপর পোস্টের জায়গায় এখানে ক্লিক করবেন। পোস্টের জায়গায় ক্লিক করে আপনি এখানে দিবেন হচ্ছে পোস্টের জায়গায় দিবেন হচ্ছে প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট পেজে এটা করবো, শো করাবো। এটা দেওয়ার পরে এরপর পরে প্রেজেন্টেশন, এখানে এটা যা আছে তাই থাক। গ্রুপ সেটিং এটা যাই অ্যাক্টিভ করে দিবেন। হ্যাঁ, অফ থাকলে এটা অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা, ওকে, এর মধ্যে সব কিছু ক্লিয়ার। তারপরে আমি কি করব, আমরা এখানে যাইয়ে এটা এখানে নাম দিলাম ভিডিও, এটা সেভ করে দিব। এই যে আমাদের প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট ভিডিও নামে আমরা একটা ফাইল, এখানে একটা টেবিল করে ফেলছি। হ্যাঁ, এই যে এটা আমরা একটা ফাইল করে ফেলছি বা টেবিল যাই বলেন। এটা একটা আমরা এখান থেকে করার পরে সেকশন করার পরে আমরা এই সেকশনটা এখান থেকে করে নিয়েছি। এটার এরকম কিউ আছে, সব কিছু, এটার নেম, এটার কি, হ্যাঁ সব কিছু দিয়ে দিছে। এটা এভাবেই থাকবে। আমরা এটাকে শুধু ওইখানে শো করাবো মানেই হচ্ছে আপনি এখন, আমরা যদি প্রোডাক্ট পেজে যাই বা আমরা একটা প্রোডাক্টে এডিট করি, এখান থেকে প্রোডাক্টে যাবেন, এই প্রোডাক্ট, এই যে প্রোডাক্টে যাই, অল প্রোডাক্টে যখন ক্লিক করবেন, অল প্রোডাক্টে ক্লিক করলে
আচ্ছা, অল প্রোডাক্টে যখন ক্লিক করব তখন এরকম অপশন আসবে। আসার পরে এটাতে আমরা দেখব যে এডিট বা এডিট করলে সে অপশনটা আসে কিনা। আচ্ছা, এডিটে যাই, আমি একটু অন্য ফাইলে যাই, এই অপশনটা আসে কিনা আমরা এখন একটু দেখব। হ্যাঁ, এখানে এই যে প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্টের যে ভিডিও ওইটার এই যে এটা আমার আগে করা ছিল, দাঁড়ান এটা আমি দেখি, এটা আবার রিলোড দিই, থাকার কথা না, এখন এটা আমি করছি দেখে ওটা আসছে। আচ্ছা, এটা আমি রিলোড দেওয়া, আসলে একটু লোড হোক, লোড হলে বোঝা যাবে। আচ্ছা, এখানে আমাদেরকে যে প্রোডাক্ট, এটা একটু আগে আমি যে প্র্যাকটিস করছিলাম সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা আমি আবার আনইনস্টল করছিলাম, তো এখন আবার ইনস্টল করছি, সেজন্য এটা শো হচ্ছে। আচ্ছা, এটা আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই জিনিসটা আমি অন্যটাতে দেখব, মানে নতুন যেটা অ্যাড নিউতে দেখি আসে কিনা। এখানে ক্লিক করে আমি নতুন অ্যাড নিউতে যাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো আমরা যে এটা ফিল্ডটা কি আসছে কিনা। আমরা নতুন অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউ থেকে আমাদের এই ফিল্ডটা দেখাচ্ছে, এই যে ভিডিও, এই যে প্রোডাক্ট ভিডিও অ্যাড ফিল্ডটা দেখাচ্ছে, কিন্তু এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ এখানে কোনো আমাদের কোনো ইয়া নাই, যে কোনো লিঙ্ক আমরা এখনো দিই নাই, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে পোস্টটাও কোনো পোস্ট করি নাই, এটা পোস্ট পুরাটাই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ, এটা পুরাটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এখানে কিছুই নাই, রেড টেড কিছুই নাই, এটা হচ্ছে আমাদের এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে একটা ফিল্ড অপশন আসছে, এই যে এই ফিল্ডটা আসছে। আমরা এটাই করলাম এতক্ষণ, যে আমরা এই যে এই জায়গা থেকে এই যে ফিল্ডটা, আচ্ছা, এই ফিল্ডটা আমরা এখন আমরা ফিল্ডটা শো করতে পারলাম, এই জায়গাটায় শো করতে পারলাম, ব্ল্যাঙ্ক পেজও দেখালাম, আমি এডিট পেজও দেখালাম। আচ্ছা, এটা আমি কেটে দিই। এখন আমি যে এডিট পেজটা আমরা ওপেন করে রাখছি, যে এডিট পেজ, এটাতে আমি এখন লিঙ্ক দিব। তো আমি একটা ইউটিউবে যে আমি একটা আমার ইয়া থেকে একটা লিঙ্ক নিয়ে আসবো। আচ্ছা, মনে করেন ধরেন আমি একটা লিঙ্ক নিয়ে আসলাম, আমার ইউটিউবে যে আমি একটা লিঙ্ক নিয়ে আসি। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলে যাই, ইউটিউব চ্যানেল থেকে একটা লিঙ্ক নিয়ে এসে এখানে আমি দিব। আচ্ছা, আমার চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার পরে আমি এখান থেকে আমি এই যে এখানে আমার এই যে প্রোডাক্টের একটা ইয়ে আছে, ডেমো আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে লিঙ্কটা আসবে, এটা আমি স্টপ করে রাখি, এই লিঙ্কটা আমি কপি করে দিলাম, কপি, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার পরে আমি চলে আসবো হচ্ছে, আমি কোথায় এডিট পেজটা যেটা আসছি এটাতে আমি, হ্যাঁ, এখানে আমি লিঙ্কটা পেস্ট করব, এখানে পেস্ট দিলাম। আমি এখনো সেভ করি নাই, কিন্তু সেভ করার আগে আমি দেখে নিই আমার প্রোডাক্ট পেজটা কোথায়, আমরা একটু আগে দেখলাম, এই এখানে কিন্তু এখনো আসে নাই, আমরা দিই নাই, আমরা এটাকে রিলোড দিলে ব্যাপারটা বুঝতে পারবো। হ্যাঁ, রিলোড হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে, আমি এটা ভিডিওটা সরে দিয়ে নিয়ে আসি। আচ্ছা, আমাদের এখানে কোনো অপশন সেকশন এখনো আসে নাই, এখানে আসে নাই, এখানে আসে নাই, এখানে আসে নাই, এখানে কোনো জায়গায় আসে নাই, এখানেও আসে নাই, এখানেও আসে নাই, কোনো জায়গায় এই অপশনটা আসে নাই, ভিডিও অপশনটা এখানে আসে নাই। এখন আসে নাই কেন? আমরা তো ইনস্টল করছি, আবার আমরা সেকশনও বানাইছি, কিন্তু আসে নাই কেন? এখানে কিছু পিএইচপি কোড দিতে হবে, এটা দেখাই দিতে হবে যে আমার এই জায়গাটায়। তখন আমি আবার এটাকে আমি আগে সেভ করি, সেভ করলে আমরা বুঝতে পারবেন। এই যে আমি এটাকে লিঙ্ক দিলাম, তারপরে সেভ করলাম, আপডেট করলাম, আপডেট হোক, আপডেট হওয়ার পরে ওটাকে আমি আবার রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখব কি এটা কি আসছে কিনা, যদি না আসে তাহলে আমরা পিএইচপি কোড ওইখানে দিব। আচ্ছা, এটা আমরা সেভ হলো, এবার আমরা ওইখানে যাই, এই প্রোডাক্ট পেজে এখানে যাই, আমরা এখন রিলোড করি, রিলোড দিলাম।
ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটা করতে হয়। এটা আমার রিলোড হচ্ছে, এখনো রিলোড করতে সময় লাগছে, নেটটা একটু স্লো। আচ্ছা এটা সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন। আচ্ছা এটা রিলোড হয়ে গেছে। এখনো দেখেন আমাদের এখানে কোনো ভিডিও অপশন শো করতেছে না, এখানেও শো করে নাই, এখানেও শো করে না। এখন আমাদেরকে পিএসপি, এখানে কিছু পিএসপি লিখতে হবে। লেখার জন্য আমাকে প্রথমে ইয়াতে যেতে হবে। এই যে আমরা আগে এই যে স্ন্যাপ, হ্যাঁ স্ন্যাপ একটা প্লাগইন আছে, সেটা আমার পূর্বের ভিডিওতে দেখানো আছে। ওইখানে গেলে আপনি বুঝতে পারবেন। অল স্ন্যাপে যাই, হ্যাঁ স্ন্যাপে যাওয়ার পরে এখানে আমরা পিএসপি কোডটা লিখব। পিএসপি কোডটা লিখবো, আমরা স্ন্যাপে গেলাম। এখানে দেখবেন আপনি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ এন্ড কল বাটন কিভাবে অ্যাড করছি, এটা একটু সরাই দিই, কিভাবে অ্যাড করছি। হ্যাঁ তারপরে হচ্ছে বার্ডস ফ্লাইং, আমার এই ওয়েবসাইটে যে বার্ডসগুলো উঠতেছে কিভাবে উঠতেছে সেটা কিভাবে করছি। তারপর হচ্ছে ভয়েস সাউন্ড, হ্যাঁ সেটা কিভাবে করছি, সব কিছু এখানে আমরা এই করছি, এই যে স্ন্যাপ এখানে কোডিংগুলো লিখে। আচ্ছা এখন আমি নতুন করে একটা লিখবো, সেটা হচ্ছে ভয়েস, সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে ওই ভিডিওর জন্য, ভিডিও শো এর জন্য সে একটা কোডিংটা আমরা এখানে করব। আচ্ছা করার জন্য আমাকে এখানে নতুন করে স্ন্যাপে নতুন করে একটা অ্যাড নিউতে এখানে ইনপুট একটা অ্যাড নিউ করে আমরা এখানে নতুন একটা সেকশন করতেছি, বা একটা এখানে একটা কোডিং এর জন্য আমরা একটা কোডিং সিস্টেম করতেছি, একটা অ্যাড করব। আচ্ছা এখানে আমি এখন পিএসপি কোডগুলো দেখব। আমি পিএসপি কোড লিখে রাখছি, এখানে আমি পিএসপি কোডগুলো লিখছি। এই যে এখান থেকে, সরি এখান থেকে এটি পর্যন্ত কপি, হ্যাঁ কপি করে আমি এখন পিএসপি কোডগুলো এখানে দিয়ে দেবো। কোড দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, এই যে এখানে দেখবেন সেভ আছে, সেভে ক্লিক করবেন। ইনকমপ্লিট, আচ্ছা ইনকমপ্লিট মানে হচ্ছে কি আমি এখানে কোনো ইয়া দিই নাই, টাইটেল দিই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এটা ভিডিও ভিডিও শো, এই শো, ভিডিও শোর জন্য এটা দিব, ভিডিও শো প্রোডাক্ট। আচ্ছা ভিডিও শো প্রোডাক্ট এখানে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিই। সেভ সেকশনটা আমরা করলাম, করার পরে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। এখানে অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এবার আপনি দাঁড়ান, এখানে আমরা লোড করব, রিলোড দিব, একটু সময় নিচ্ছে, দাঁড়ান রিলোড করব। এই জায়গাটা আমরা নিয়ে আসব। এখানে নিয়ে আসার জন্য আমাকে যা করতে হবে, আমাকে এখন রিলোড দিতে হবে। রিলোড করলে এখানে চলে আসবে। 1 মিনিট অপেক্ষা করি, একটু অপেক্ষা করি, কারণ আমার কারেন্টটা চলে গেছে। এই সামান্যতম সময়ে যে আমারটা অটো আর কি আইপিএস এর মাধ্যমে আবার অটো চলে আসবে, কিন্তু হচ্ছে যখন কারেন্ট চলে যায় তখন তো এটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে আবার চালু হয় আমার ওয়াইফাইটা অটো। তো এখন হচ্ছে এটা আমি রিলোড দিতে গেলে এটা চলে যাবে। আমি একবার দিয়ে দেখি, নেটটা এখন যদি আসে তো ভালোই। রিলোড দিলাম, আমি আসলে ভিডিও কাটি না তো, যা ভিডিও তাই দিই। আচ্ছা ও চলে আসে, নেটও চলে আসছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে আমাদের এই যে আমরা রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটা ঠিক এই জায়গাটায় শো হচ্ছে। এখন আমরা চাচ্ছি মানে এটা আপনি এবার যে কোনো ভিডিও মনে করলেন, ভিডিওতে আপনি যে কোনো লিঙ্ক দিলে এটা এখানে শো হবে। এখন চাচ্ছি এটাকে একটু কাস্টমাইজ করতে। কাস্টমাইজ করার জন্য আমাকে আপনার হচ্ছে আগে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে না, এখানে কাস্টমে যেতে হবে। কাস্টমে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আমাদের সিএসএসটা আমরা বসাবো। আচ্ছা ক্লিক করার পরে কাস্টম অপশন চলে আসবে। এখানে ক্লিক করার পরে এরকম আসবে, এরকম ড্যাশবোর্ড আসবে আপনার সাইটে। এই সাইডে এরকম প্রোডাক্টের সব কিছু দেখাবে। আর এরপর নিচে চলে যাবেন, এখানে দেখেন অ্যাডিশনাল সিএসএস, এখানে ক্লিক করুন।
অ্যাডিশনাল সিএসএস ক্লিক করার পরে নেটওয়ার্ক ফ্লো চলে আসে। এরপর একটু নিচে দিকে যাবেন, এগুলো তো আগে আমরা যে কাজগুলো করছি এগুলো এখানে সেট করা আছে। আচ্ছা, আমরা নিচে যেয়ে আমরা নতুন একটা অ্যাডিশনাল সিএসএস, এখানে আমরা যত কিছুই করবেন বারবার এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা পর একটা দিয়ে থাকলে ওটা আপনি ওই যে কাজের জন্য দিয়েছেন সেই কাজের জন্য এটা আমরা একটু নিচে দিয়ে যাই, একটু গ্যাপ রাখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমি সিএসএস কিছু সিএসএস কোড দিয়েছি, এটা আমি লিখছি, আমি এটা দিচ্ছি এখানে, আমি নিচে লিখে রাখছি এই এটুকু আমরা কপি করে সিএসএস এখানে কন্ট্রোল ভি, আচ্ছা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে যদি পাবলিশ করি, পাবলিশ করে দিই আমরা, এটাতে আমরা এখন সাইডে আমরা বর্ডার দিব, শ্যাডো দিব। হ্যাঁ, এটা আমরা এখন কীভাবে করি, এখন আমরা এটা সেভ করি, সেভ করার পরে এটা সেভ, এখন সেভ হয় নাই। আচ্ছা, এটা সেভ হয়েছে, হওয়ার পর এখানে যদি আমি এখন রিলোড দিই, এখানে আমরা রিলোড দেওয়ার পরে দেখেন বর্ডারটা সাদা দেখাচ্ছে, ঠিক আছে, যে বর্ডার সাদা দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমি বর্ডারটা আমার একটু সাদা থেকে অন্য কালার করব, তাহলে আমি কিভাবে করব? তাহলে আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে আমার এখানে কি আছে, যে ব্যাকগ্রাউন্ড এটা, তারপর হচ্ছে বর্ডার এটা, তারপর হচ্ছে শ্যাডো 2% 2 পিক্সেল আর 25 পিক্সেল, আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে আমি এখন চাচ্ছি আমি এখানে ইয়াতে যাই, কালার করে যাই। আচ্ছা, কালার করে যাব, আমি এখান থেকে কালার করে গেলাম, যে আমি এইখান থেকে কালার কোডটা ম্যাচিং করি। আমি চাচ্ছি এখান থেকে এই কালারটা নিতে। আচ্ছা, এই কালারটা আমি কপি করে নিলাম, কপি করে আমি এখন চলে আসব কোথায়, সিএসএসটা কোথায় লিখলাম, এটার পাশে এই জায়গাটা সিএসএস, এখানে লিখলাম বর্ডার কালারটা আমি এটা দিয়ে দিই, কন্ট্রোল ভি, বর্ডার কালারটা এটা দিয়ে দিব। আচ্ছা, হয়েছে, এবার আমি সেভ করি, এবার দেখা যাক কি দেখা যায়। আমরা বর্ডার কালারটা কি দিলাম, এই যে এই কালারটা দিলাম, এই যে এটা বেগুনি, বেগুনি সম্ভবত, বেগুনি আর খয়েরি, মানে বিভিন্ন রকম একটা কালার হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক, কালারটার নাম মনে আসতেছে না। আচ্ছা, এটা পাবলিশ হয়েছে। এরপর আমি এখানে যাবে, আমি যদি এখন রিলোড দিই, এখানে আমি এখন বর্ডারটা দেখতে পাবো। আচ্ছা, এই যে দেখছেন বর্ডারটা আমাদের কি একটা ওই কালারটা শো হচ্ছে, ঠিক আছে। এখন এই বর্ডারটা আমরা এখান থেকে দিলাম, মানে বর্ডার কালারটা এটা দিলাম, এখানে হচ্ছে বর্ডার কালারটা এটা দিলাম, একটু বড় করে দিই, তাহলে এখানে 1 পিক্সেল 1 পিক্সেল আছে, আমরা এখানে 10 পিক্সেল করে দিই। একটা শূন্য বাড়াই দিলাম, 1 0 করে দিলাম, এরপর এটাকে পাবলিশ করি। পাবলিশ করে দিলাম, দেখি এটা সেভ হোক, সেভ হলে আমরা এখানে রিলোড দিব, রিলোড দিলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোডটা সাকসেসফুল হয়েছে। বর্ডারটা এই যে 10 পিক্সেল দিলাম, একটু বড় দিচ্ছি কিনা আমরা এখানে দিয়ে একটু রিলোড দিলে বর্ডারটা একটু বড় দেখাবে। হ্যাঁ, এই দেখেন আমাদের বর্ডারটা এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবার এই যে ব্যাকগ্রাউন্ড ভিতরে যে সাদা অংশটা, এটাও আমরা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করতে গেলে এখানে যাবেন, এখানে যে আপনার এই যে শ্যাডোটাও চেঞ্জ করতে পারেন। আচ্ছা, শ্যাডোটার দরকার নেই, আপনার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখন নিয়ে আসি কালার কোড থেকে, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার দিই, আচ্ছা এইটা আকাশি রঙের কালার, আরও একটু দিই। আচ্ছা, এই কালারটা দিই, এই কালারটা এটা কপি করে নিই, কপি
সিএসএ যে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা পেস্ট, আচ্ছা আমি পেস্ট করে দিলাম, আসুক, হ্যাঁ দিলাম, ওকে ঠিক আছে। এরপরে আমি এটাকে পাবলিশ করে দিলাম, সময় নিচ্ছে, লোডিং হচ্ছে, সেভ হওয়ার পরে আমরা একটা রিলোড দিব। আচ্ছা বলে রাখি, আপনারা যারা অনলাইন ই কমার্স সাইট করতে চান ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি করে দিব। আর হচ্ছে লারাভেল থেকে ও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা অনেক সোজা, আপনি এটা নিজেই করতে পারবেন সব কিছু, কারো দরকার নেই, কারোর সাথে এত প্যারাপেরির দরকার নেই যে লারাভেল করলে বারবার ডেভেলপার হায়ার করতে হয়। আর ওয়ার্ডপ্রেসে করবেন নিজের মনে চাই, নিজে যেরকম পারেন সেরকম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু লারাভেল করবেন একটা কোডের সমস্যা, এই সমস্যা দেখবেন কি আপনার ওয়েবসাইটটা বিভিন্ন রকম সমস্যা করতেছে, পারতেছেন না, এটা করতে হবে ওইটা করে বারবার ডেভেলপার হায়ার করে টাকা খরচ করবেন। কিন্তু ওটার থেকে আপনি ওয়ার্ডপ্রেসে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা আমার সেভ হয়েছে, সেভ হওয়ার পরে আমি এখান থেকে রিলোড, এখন আমি রিলোড দিলে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা থেকে হয়ে যাবে আমাদের ওই যে আকাশি গাঢ় আকাশিটা নীলটা, দেখেন হয়ে গেছে। এভাবে ইনশাল্লাহ আপনারা পারবেন। যদি কোডের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আর হচ্ছে ই কমার্স সাইট যদি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি করে দেবো। আমি কাস্টম কোডিং করে বিভিন্ন রকম তৈরি করে থাকি, আপনাদের লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি হচ্ছে ওই যে এক ক্লিকে ওয়েবসাইট, 2 ক্লিকে ওয়েবসাইট ওরকম করে দিই না, 1000 টাকা 2000 টাকা দিলে ওয়েবসাইট তৈরি করে দিব ওরকম করে দিই না, আমি কাস্টম করে দিই। আর সবসময় আমার সবসময় আমি আমার কাস্টমারের সাথে থাকি, কেন হচ্ছে তার বিভিন্ন সময় বিভিন্ন কিছু দরকার পড়তে পারে, সেজন্য আমি ওগুলো সবগুলো করে দিই, বারবার আমাকে টাকা দেওয়া লাগবে না, একবারই আমি যে ওনার চাহিদা মতো ওয়েবসাইট করে দিব, সেটার অ্যামাউন্ট যাই হোক করে দেওয়ার পরে উনি কোনো সমস্যায় পড়লে আমি আবার ওনাকে ওই জিনিসটা আবার করে দিব। তাই বলে বারবার টাকা নিতে হবে, ওই যে লারাভেল সাইট করতে গেলে একটা সমস্যা পড়ে, এই ভাই আমার এটা করতে পারতেছি না, এই পিক্সেল সেট আপ করতে পারতেছি না, গুগল ট্যাগ ম্যানেজার করতে পারতেছি না, এগুলো অনেক প্যারা নিতে হয় লারাভেলে। আর ওয়ার্ডপ্রেসে ওই কোনো প্যারা নাই, প্লাগইনের মাধ্যমে আপনি সুন্দর করে সব কিছু করতে পারবেন, ট্যাগ ম্যানেজার করতে পারবেন, পিক্সেল সেট আপ করতে পারবেন, হ্যাঁ এসইও করতে পারবেন, সব কিছুই আপনি ওয়ার্ডপ্রেসের সবচেয়ে সোজা একটা সিএমএস ওয়ার্ডপ্রেস। যে এটা অনলাইনে এই বিজনেস করবেন তারা ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে যদি ওয়েবসাইট করেন কোনো প্যারারই দরকার পড়ে না। আচ্ছা থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।